ওকে, এই এপিসোডে আমরা আইসোটপ যে ফিল্টারের যে মার্কআপটা সেটার ব্রেকডাউন করব। তো বেসিক্যালি এইখানে আমাদের দুইটা মার্কআপ আছে, একটা হচ্ছে বাটনের জন্য আর একটা হচ্ছে গ্রিডের জন্য। তো যদি আমরা দেখেন দুইটা মার্কআপকে একটু ব্রেকডাউন করি। ফার্স্ট অফ অল বাটন, তো বাটনের জন্য আমাদের যে ধরনের মার্কআপ হওয়া উচিত, তো প্রথমে মনে করেন যে আমরা একটা কি করতেছি, একটা সেকশন তৈরি করব। সাপোজ হচ্ছে আমাদের কাস্টম ফিল্টার, সাপোজ মনে করেন কাস্টম ফিল্টার। আমরা এর ভিতরে দুইটা পার্ট তৈরি করব, একটা হচ্ছে বাটন গ্রুপ, ওকে, একটা হচ্ছে বাটন গ্রুপ, ওকে। এটা মনে করেন এর মধ্যে সবগুলো ফিল্টারের কন্ট্রোল থাকবে, অর্থাৎ ফিল্টার কন্ট্রোল আমরা বলতে পারি এখানে। তো এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রত্যেকটা বাটন দিয়ে দেবো আমরা, হ্যাঁ। তো এখানে ডাটা ফিল্টার, আমাদের এই ফিল্টারের মধ্যে আসলে ব্যাপার স্যাপার আসলে আপনি কি ফিল্টার করতে চাচ্ছেন। তো সাপোজ আমরা এখানে শো অল দিয়ে দিলাম। এই ফিল্টারে যদি আমরা স্টার আইকনটা দিয়ে দেই, স্টারটা যদি দিয়ে দিই, এর মানেটা হচ্ছে যে এই শো অলে ক্লিক করলে সবগুলো আইটেমই শো করবে। স্টার মানে হচ্ছে অল আর কি, মানে সবগুলো আইটেম। তো স্পেসিফিক কোনো আইটেমটাকে আর ফিল্টার করতেছে না। তো এখন এরপরে যে বাটন ডাটা ফিল্টার, এটার ভিতরে আমাদের যদি আমরা কোনো ক্লাস ইউজ করি, সাপোজ মেটাল, যে কোনো ক্লাস আমরা এখানে দিতে পারি, কোনো সমস্যা নেই, আমরা মেটালই দিলাম, সাপোজ এখানে মেটাল। তাহলে বিষয়টা হচ্ছে কি যে এই যে ক্লাসটা ইউজ করলাম, এই বাটনে যদি ক্লিক করা হয় তাহলে কি হবে, মেটাল নামে যে ক্লাসগুলা থাকবে যে কার্ডে, সেই কার্ডগুলা সামনে আসবে। এখন যদি একাধিক থাকে, সাপোজ ধরেন মেটালের পরে আমরা আরেকটা ক্লাস দিলাম, সেটা হচ্ছে যে একাধিক ক্লাস যদি থাকে, একটা কমা দিয়ে আরেকটা ক্লাস আমরা এখানে দিতে পারি, সাপোজ গোল্ড, হ্যাঁ, দিয়ে দিলাম আর কি। তো এই দুইটা ক্লাস, অর্থাৎ এইখানে মেটাল অ্যান্ড গোল্ড, আমরা এই জায়গায় মেটাল অ্যান্ড গোল্ড, তার মানে আমাদের তিনটা বাটন আছে। তো তিনটাই এনাফ বোঝার জন্য। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা ডিপ তৈরি করব। কীরকম দেখেন, প্রথমে হচ্ছে আমাদের ওকে ফিল্টার, আমরা যদি ফিল্টার আইটেমস নামে একটা যদি আমরা করি, ডিপ করলাম, গ্রুপ করলাম আর কি। এর ভিতরে প্রত্যেকটা সিঙ্গেল কার্ড দিলাম, সাপোজ মনে করেন যে ওকে ফিল্টার কার্ড দিলাম আর কি, হ্যাঁ, সিঙ্গেল কার্ড মনে করেন এখানে সিঙ্গেল কার্ড, প্রত্যেকটা কার্ড আছে আর কি, আমরা সিঙ্গেলই লিখে দিলাম, ওকে। প্রত্যেকটা কমন একটা সিঙ্গেল কার্ড আছে। তো এখানে আমরা মনে করেন যেটা দিলাম হচ্ছে গোল্ড, হ্যাঁ। এরপরে আমরা কি করতে পারি, ওকে, তিনটা বা চারটা আমরা আইটেম দিয়ে দিলাম, হ্যাঁ। তো এটা গোল্ড, এটা মনে করেন যে মেটাল, এরপরে আবার গোল্ড, আবার ধরেন হলো কি মেটাল, এরপরে আমরা আর একটা থাক, এরকমই থাক আপাতত, হ্যাঁ। তো এইটা হচ্ছে আমাদের মার্কআপ। তো এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, এই দেখেন গোল্ড মেটাল গোল্ড মেটাল। এখন এইগুলাকে আমরা একটু ডিজাইন করি, হ্যাঁ। ফিল্টার আইটেমসের ভিতরে সিঙ্গেল কার্ড যেটা আছে, এটাকে একটু সিএসএস দিয়ে ডিজাইন করি, তাহলে একটু সুন্দর লাগবে দেখতে। আমাদের বাটনগুলো ডিজাইন করার দরকার নেই, বাটন তো এরকমই আছে, তো এখানে ডিজাইন করার দরকার নেই। তো যাই হোক, আমরা সিএসএসের ভিতরে যাব। সিএসএসে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা সিঙ্গেল কার্ড যেটা আছে সেটাকে ডিজাইন করব, ওকে। ফিল্টার আইটেমসের ভিতরে হচ্ছে সিঙ্গেল কার্ড, ওকে। এইখানে যদি আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই, সাপোজ গ্রিন, ওকে, এবং কালারটা দিয়ে দিলাম মনে করেন হোয়াইট, ওকে। এরপরে টেক্সট লাইন দিয়ে দিলাম হচ্ছে সেন্টার, এরপরে লাইন হাইট সাপোজ 100 পিক্সেল, মানে একটু হালকা উপর থেকে নিচের দিকে চলে আসবে। তো দেখেন এটা হলো ব্যাপার। তো এখন ব্যাপারটা হচ্ছে যে সবগুলো তো ফুল উইথ ডিপ, নর্মালি ডিপ তো ফুল উইথই থাকে। তো ফিল্টার আইটেমসকে যদি আমরা ফ্লেক্স করি তাহলে সবগুলো ডিপ পাশাপাশি চলে আসবে। ডিসপ্লে ফ্লেক্স করলাম, তাহলে সবগুলো ডিপ পাশাপাশি, একটা রোর মধ্যে চলে আসছে গোল্ড, দেখছেন। তো এখন এখানে আমরা কি করলাম, এখানে আমরা গ্যাপ দিব, মনে করেন 24 পিক্সেলের একটা গ্যাপ দিলে প্রত্যেকটা গ্যাপ এই যে 24 পিক্সেল করে হয়ে আসতেছে। এখন এই সিঙ্গেল কার্ড যেটা আছে, এটার প্রত্যেকটার উইথ যদি আমরা 20% করে দিয়ে দিই, বা ধরেন হ্যাঁ 20%, আপাতত এরকমই থাকুক, আচ্ছা যাই হোক, এই যে 20% থাকলো আর কি মনে করেন, ওকে। এখন এই আমাদের এই জায়গায় একটা সেপারেশন তৈরি করি,
ওকে 500 পিক্সেল, এখানে একটা গ্যাপ তৈরি করলাম আর কি নিচে। হ্যাঁ এই যে ওকে। তো এখন আমাদের যেটা কাজ সেটা হলো এখানে গোল্ড আছে, মেটাল আছে, সবগুলোই আছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে শো অলে ক্লিক করলে নর্মাল অবস্থায় শো অল ওটাই থাকে, এবং মেটালে ক্লিক করলে মেটালেরগুলো আসবে, মেটাল অ্যান্ড গোল্ডে ক্লিক করলে আবার গোল্ড মেটাল বা যাই হোক। আবার আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে বাটন একটা বাড়ায় দিতে পারি, সেটা হচ্ছে কি একটা আছে মেটাল, গোল্ড একটা স্পেসিফিক্যালি গোল্ড দিলেও চলবে, না দিলেও চলবে, একই কাজ, সমস্যা নেই, আপনারা দিয়ে দেখেন, ট্রাই করে দেখেন। ওকে, তো এখন গোল্ড আর মেটাল আর শো ওয়াল দুটাতে একই কাজ করতেছে, তাহলে আমরা এখানে মেটালটা উঠায় দিই। মাল্টিপল ক্লাস কীভাবে দেওয়া হয় আপনারা দেখছেন তো, একই কাজ, মানে জাস্ট কমা দিয়ে তারপরে হচ্ছে আপনি যদি দেন তাহলে দুইটা ক্লাসই যেখানে থাকবে সেই দুইটা কার্ডই শো করবে, এই আর কি। তো আপনারা দিয়ে দেখেন তাইলেই হবে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এটা কি করবে, মেটালের কার্ডগুলোকে সে ফিল্টার আউট করবে, কিন্তু আমাদের এখানে কি মেটালে কোনো কার্ড আছে? কোনো কার্ড নাই কিন্তু। তো এইখানে দেখেন মার্কআপটা কেমন, মার্কআপটা হচ্ছে এইখানে ক্লাসগুলো থাকে, তাই না, এখানে হচ্ছে ক্লাসগুলো থাকে। তো বেসিক্যালি আমরা যেটা করবো গ্রিড ধরে কিন্তু সে কাজ করে। তো জাভাস্ক্রিপ্টে যদি আমরা দেখি, দেখেন এই যে গ্রিড, এই যে গ্রিডটাকে ধরছে, তার মানে এটার সামনে একটা কি থাকবে, হ্যাঁ একটা আপনার হচ্ছে যে ক্লাসটা থাকবে আর কি, মানে প্যারেন্ট ক্লাস, ওইটাকে ধরতে হবে গ্রিড। আর ফিল্টার বাটন গ্রুপে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে কোন কোন জায়গায় মানে বাটনগুলোর যে গ্রুপটা সেটাকে ধরতে হবে এইখানে। ওকে, তো আমরা একটা কাজ করি, এটাকেই জাস্ট এডিট করে দিই আমরা, আমাদের যে মার্কআপ এখানে আমরা ক্লাসটা দিয়ে দিই, এটা মনে করেন মেটাল, আর না এটা তো গোল্ড, তো এটা হচ্ছে গোল্ড, এরপরেরটা হলো মেটাল, এরপরেরটা আবার গোল্ড, এরপরেরটা আবার মেটাল। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এখানে দুইটা ক্লাসও থাকতে পারে, গোল্ডও থাকতে পারে, মেটাল গোল্ড দুইটা ক্লাস এখানে মনে করেন, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার যে এটা মেটালেও থাকবে আবার গোল্ডও থাকবে, দুইটা ক্লাসই এখানে থাকতে পারে। এখানেও সেম দুইটা ক্লাস ফিল্টার করা যেতে পারে অথবা নাও করা যেতে পারে, যেটা ইচ্ছা আর কি আপনাদের। তো মাল্টিপল ক্লাস তো আমরা চাইলে দিতেই পারি, সমস্যা নেই। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এইটার যে ক্লাসটা মেইন ক্লাস, এই মার্কআপটা যদি এই জাভাস্ক্রিপ্টটা যদি একটু এডিট করা যায়, সেটা হলো কিভাবে দেখেন, বাটন গ্রুপ এটা দিতে হবে কোথায়, ফিল্টার বাটন গ্রুপ, ফিল্টার বাটন গ্রুপ, তারপরে অন ক্লিক করা হলে কোথায় ক্লিক করা হলে বাটন, মানে বাটন গ্রুপের মধ্যে যে বাটন আছে ওইটাতে ক্লিক করা হলে ফাংশন হবে। তো আমাদের হচ্ছে এখানে বাটন গ্রুপের মধ্যে যে বাটন আছে ওইটাতে ক্লিক করা হলে, তার মানে এখানে ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে উপরেটা ঠিক আছে কিনা, এটা হলো দেখার বিষয়, কারণ এখানে ভ্যারিয়েবল তৈরি করা হয়েছে, এই ভ্যারিয়েবল ধরে কিন্তু আবার করা হয়েছে। তো আমরা যদি এই ভ্যারিয়েবলটাও চেঞ্জ করে দিতে পারি, চাইলেই আমরা ভ্যারিয়েবল চেঞ্জ করে দিতে পারি যদি আমাদের আরও ফিল্টার করতে হয়। তো এখানে আমরা গ্রিড না দিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের ফিল্টার আইটেমস এই ক্লাসটা এখানে আমরা দিতে পারি, ফিল্টার আইটেমস এটা দিতে পারি। ওকে, তাহলে আমরা এখানে দিলাম, দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝখানে যে গ্যাপ ছিল ওটা কিন্তু আর নাই। তো এই যে দেখেন মেটাল গোল্ড মেটাল, এই হচ্ছে ব্যাপার। এখন গ্যাপটা আসলে কাজ করতেছে না, কারণটা কি দেখেন, আমরা যদি একটু আমরা ফাইন্ড আউট করি, এটা কাজ করতেছে না, আমাদের সিএসএস দিয়ে এটা ফিক্স করে দিতে হবে, কারণ জাভাস্ক্রিপ্টের মেইন ফাংশনালিটি কিন্তু আমাদের চলে আসছে। ওকে, তো এই ফিল্টার আইটেমকে আমরা ফ্লেক্স করছি, গ্যাপও 24 পিক্সেল দিছি, সিঙ্গেল কার্ড যেটা এটা কিন্তু অ্যাবসোলুট হয়ে গেছে, দেখছেন পজিশনটা কিন্তু এগুলার অ্যাবসোলুট হয়ে গেছে, তো যার কারণে আসলে সে কী করতে পারতেছে না, সে আসলে এই গ্যাপটাকে ধরতে পারতেছে না, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো এটা করার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হলো আমরা যদি ইয়াতে যাই, এদের ডকুমেন্টেশনটা যদি একটু দেখি যে আসলে এরা কোনো কিছু সাজেস্ট করছে কিনা, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা দেখেন, আমরা যদি এদের এই যে অপশনস নামে যে ইয়াটা আছে, কি বলে এটা, মেনুটা আছে, এখানে গেলে কিছু অপশন পাওয়া যাবে। আমরা বেসিক্যালি কি করতে চাচ্ছি, আমরা হচ্ছে আমাদের যেটা হয় সেটা হলো যে এটা কিন্তু মাঝখানে একটা গ্যাপ তৈরি করতে চাচ্ছি, অর্থাৎ কলামের যে উইথ, হ্যাঁ, তো কলামের উইথটা কিন্তু আমাদের কি হয়ে গেছে,
সিঙ্গেল কার্ডের থেকে একটু বেশি হয়ে গেছে বা মানে গ্যাপ ওই জন্যই আসলে পাচ্ছে না, এই হলো ব্যাপার। তো মানে পজিশন অ্যাবসোলিউট হয়ে যাওয়ার ফলে তো আমরা যদি দেখি যে দেখেন অপশনে আসলে আমরা এখান থেকে ধরেন আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে কলাম উইথ নামে আমরা একটা প্রপার্টি এখানে দেখতে পাচ্ছি। তো এই কলাম উইথ যদি আমরা কি করি আসলে প্রত্যেকটা তো কলাম আমরা এখানে যদি ধরেন এই যে গ্রিড আমরা যেখানে রান করছি আসলে তো এইখানে যদি আমরা কলাম উইথে আমরা কি করি আসলে এইভাবে অন দেই। অন মানে হচ্ছে সিএসএস এ যতটুকু আছে মানে যতটুকু আসলে থাকা উচিত ঠিক অতটুকুই থাকবে এরকম আর কি। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি ধরেন এইভাবে কলাম উইথ দেওয়া আসলে এখানে কিন্তু রেফার করতেছে না, এখানে রেফার করতেছে কীরকম ম্যাসনরি নামে একটা কি থাকবে অবজেক্টের মধ্যে যে সে কিন্তু কলাম উইথ দিতে হবে। তো এইখানে যদি আমরা এটাকে কপি করে দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা দেখেন কি হয়। ওকে, তো ম্যাসনরি দিয়ে কলাম উইথ আমরা এখানে 200 পিক্সেল 200 দিলে 200 পিক্সেল হয়ে যাবে সবসময়। তো 200 আমরা না দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা 1 দিলাম। ওকে ওকে আমাদের দেখতে পাচ্ছি যে ফিল্টারের মাঝখানে আমরা যে গ্যাপ প্রপার্টি দিছিলাম এই যে 24 পিক্সেল এই গ্যাপ প্রপার্টিটা কিন্তু এখানে কাজ করতেছে না। তো ফিল্টারের এই প্রপার্টিগুলোর মাঝখানে গ্যাপ কিভাবে দিতে হয় এটা আমরা নেক্সট এপিসোডে